নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। আপনার জন্ম রাশি বা লগ্ন যদি হয় মীন, তাহলে আপনি প্রায় 30 বছর পর একটা ফ্যান্টাস্টিক কম্বিনেশান পাচ্ছেন অ্যাস্ট্রোলজিক্যালি। সেটা হচ্ছে আপনার রাশিতে আপনার একাদশ এবং দ্বাদশপতি শনিকে আপনার ভাগ্যাধিপতি বা নবমপতি এবং দ্বিতীয়পতি মঙ্গলের সাথে একত্রে পাচ্ছেন। 2025 সালের মার্চ মাসে শনিদেবকে আপনি রাশিতে সঞ্চার করতে দেখেছিলেন, আর এই প্রথমবার মীন রাশিতে আপনি মঙ্গলকে শনির সাথে একত্রে পাচ্ছেন। এই সময়টাতে এই শনি এবং মঙ্গলের যে একত্রে অবস্থান এবং আপনার রাশিতে এই এনার্জিকে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু একটা লাইফ চেঞ্জিং ইভেন্ট আপনার জীবনে তৈরি হতে পারে এটা একটা 40 দিনের পর্ব, কিন্তু এই সময়টাতে আপনি আগামী 2-3 বছরের গ্রোথ কিন্তু আনতে সক্ষম হবেন যদি এই এনার্জিকে প্রপারলি ইউটিলাইজ করতে পারেন, যদি আপনার জন্মরাশি বা লগ্ন হয় মীন। এই কম্বিনেশন আপনাকে, যদি আপনি সেলফ এমপ্লয়মেন্টে থাকেন, যদি আপনি বিজনেসে থাকেন, তাহলে কিন্তু নিজেকে যদি একটু ডিসিপ্লিন করতে পারেন, কারণ আপনি জানেন শনি কিন্তু ডিসিপ্লিনের কারক। অন্যদিক থেকে মঙ্গল, সে একটা খুব স্ট্রং ফায়ারি প্ল্যানেট, যার প্রধান কাজই হলো অ্যাকশান। তাহলে ডিসিপ্লিন ওয়েতে যদি অ্যাকশান নিতে পারেন, তাহলে কিন্তু যে কন্ডিশনটার মধ্যে নিজেকে আটকে রেখেছিলেন সেখান থেকে কিন্তু আপনি বের করতে সক্ষম হবেন এবং আগামী দিনে আপনি কিন্তু জীবনটাকে অনেক দ্রুত এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন। তার কারণ বিগত প্রায় 30 বছর পর যে কম্বিনেশন আপনি আপনার রাশিতে পাচ্ছেন, সেটা কিন্তু জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে অনেকটাই রেয়ার কম্বিনেশনের মধ্যে পড়ে। আপনার রাশিতে তৈরি হওয়া শনি এবং মঙ্গলের এই একত্রে অবস্থান, আপনি যদি জল জাতীয় কোনো ব্যবসার মধ্যে থাকেন, হতে পারে আপনি ওয়াটার লাইনের কাজকর্ম করেন, হতে পারে আপনি শিপিং ইন্ডাস্ট্রিতে আছেন, হতে পারে আপনি নেভিতে আছেন, তাহলে কিন্তু আপনি একটা বড় প্রভাব পেতে পারেন। আপনি যদি ফার্মাসিউটিক্যালস ফিল্ডে থাকেন, আপনি যদি অয়েল ইন্ডাস্ট্রিতে থাকেন, আপনি যদি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে থাকেন, তাহলেও কিন্তু এই কম্বিনেশন আপনাকে অত্যন্ত বিগার একটা ইম্প্যাক্ট এনে দিতে পারে এপ্রিলের 2 তারিখ থেকে মে মাসের 11 তারিখ পর্যন্ত। আপনি যদি ভিসা রিলেটেড ম্যাটারকে নিয়ে খুব টেনশনের মধ্যে থাকেন, এই সময়টাতে আপনি একটা পরিবর্তন পেতে পারেন। যারা বিদেশে বসবাস করছেন, মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা একটা পরিবর্তনের আশায় ছিলেন দীর্ঘদিন ধরে, এই সময়টাতে সেই ধরনের কিছু পরিবর্তনও আপনি এক্সপেক্ট করতে পারেন, কারণ শনি কিন্তু আপনার দ্বাদশপতি, তিনি আবার একাদশপতিও। সুতরাং উপার্জনের কিছু নতুন রাস্তা আপনার রাশিতে তৈরি হওয়া শনি এবং মঙ্গল যোগ আপনাকে দিতে পারে। আপনার রাশিতে শনি এবং মঙ্গল একত্রে থাকাকালীন সবার প্রথম আপনি যেটা দেখতে পাবেন, আপনি নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে পারবেন। মীন রাশি বা লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা দীর্ঘদিন ধরে একটা সেলফ আইডেন্টিটি চাইছিলেন, এই টাইম লাইনটা কিন্তু তাদের জন্য একটা অত্যন্ত উৎকৃষ্ট সময় বলা যেতে পারে। লাইফ পারপাস আপনার কাছে অনেক পরিষ্কার হয়ে যাবে যদি আপনার জন্মরাশি বা লগ্ন হয় মীন। এই সময়টাতে আপনার পার্সোনালিটির মধ্যে একটা গভীর পরিবর্তন আপনি দেখতে পাবেন, নিজেকে অনেক ম্যাচিওর বানাতে পারবেন, আপনার সমস্ত ক্ষেত্রে একটা ডিফারেন্ট লেভেলের সিরিয়াসনেস তৈরি হবে এপ্রিলের 2 তারিখ থেকে মে মাসের 11 তারিখ এই সময়টাতে। যদি জন্মকালীন শনি বা মঙ্গলের অবস্থান একটু দুর্বল হয়, তাহলে হয়তো এই সময়টাতে আপনি একটু আইডেন্টিটি ক্রাইসিসের কারণে কনফিউশনের মধ্যে পড়তে পারেন। অযথা আপনার মধ্যে কিছু হেলথ ইস্যুস তৈরি হতে পারে, বিশেষ করে স্ট্রেস রিলেটেড বা অ্যাংজাইটি রিলেটেড প্রবলেম আপনার মধ্যে ডেভেলপ করতে পারে। ব্লাড প্রেশারের প্রবলেম আপনার মধ্যে তৈরি হতে পারে। অকারণে শারীরিক দিক থেকে একটু বেশি ক্লান্ত বোধ করতে পারেন শনি এবং মঙ্গল একত্রে আপনার রাশিতে থাকাকালীন। এর পাশাপাশি আপনি কিন্তু একটা জীবনকে শুরু করার নতুন দিক বা ডিরেকশান পেতে পারেন রাশিতে শনি এবং মঙ্গল একত্রে থাকাকালীন। আপনার ইচ্ছা শক্তি সেটা পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে।
ইনার স্ট্রেংথকে কাজে লাগিয়ে একাধিক কঠিন এবং জটিল সমস্যার সমাধান করতে সক্ষম হবেন যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় মীন। তবে এই সময়টাতে আপনার যেটা করণীয় কর্তব্য, ইমোশনালি কিন্তু নিজেকে যতটা সম্ভব ট্রাঙ্কুইল রাখা, তা না হলে কিন্তু শনি এবং মঙ্গল রাশিতে একত্রে অবস্থান করে আবেগগত দিক থেকে কিন্তু আপনাকে একটু টলমল জায়গাতে নিয়ে যেতে পারে। আপনার লিডারশিপ কোয়ালিটি বাড়বে, সেলফ কনফিডেন্স সেটাও পূর্বের তুলনায় বাড়বে, নিজেদের যোগ্যতা বা ক্ষমতাকে সর্বসমক্ষে প্রমাণ করার মতন একাধিক নিউ অপরচুনিটিস আপনি 2 এপ্রিল থেকে মে মাসের 11 তারিখ এই সময়টার মধ্যে পেতে পারেন। এই সময়টাতে কম্পারেটিভলি আপনার পেশেন্স লেভেল কিন্তু একটু বেশি থাকবে। আপনি হঠাৎ করে দেখবেন যে পূর্বের তুলনায় একটু বেশি সহনশীল হয়ে গেছেন। এই সময়টাতে আপনার একটা ভালো কার্মিক ট্রান্সফরমেশন হতে পারে। যারা দীর্ঘদিন ধরে দীক্ষা নিতে চাইছিলেন বা গুরুকরণ করতে চাইছিলেন, শনি মঙ্গল রাশিতে অবস্থান করে আপনাকে মনোমতো কোনো গুরু সন্ধান দিতে পারে, আপনি দীক্ষিত হতে পারেন। যারা স্পিরিচুয়ালি নিজেদেরকে একটা আপডেটেড জায়গায় নিয়ে যেতে চাইছিলেন, তারা যদি এই সময়টাতে যে কোনো ধরনের সাধন প্রক্রিয়া শুরু করেন, সেটাও পরবর্তীকালে আপনাকে একটা বড় প্ল্যাটফর্ম দিতে পারে যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় মীন। শনি এবং মঙ্গল আপনার রাশিতে একত্রে থাকাকালীন আপনার মধ্যে যে প্রবণতাটা সবার প্রথম তৈরি হবে, সেটা হচ্ছে দেখবেন সব দিক থেকে পুরনো প্যাটার্নকে ভেঙে একটা নতুন প্যাটার্ন তৈরি করার প্রবণতা আপনার তৈরি হবে এবং সব ব্যাপারেই আপনার মধ্যে একটা রিকনস্ট্রাকশনের ব্যাপার স্যাপার কিন্তু ঘটবে। যারা দীর্ঘদিন ধরে খুব ক্লান্ত বোধ করছিলেন যে এবার নতুনের কিছু দরকার, তাদের জন্য এই সময়টা কিন্তু একটা হাই টাইম বলা যেতে পারে। এই সময়টাতে আবার মিনের ওভার থিঙ্কিং লেভেল কিন্তু বাড়তে পারে, কাজেই ওভার থিঙ্কিংকে যদি একটু নিয়ন্ত্রণ করতে পারেন, এই সময়টাতে কিন্তু নিজেদেরকে একটা বড় বা উচ্চমানের জীবনের দিকে নিয়ে যেতে সক্ষম হতে পারেন যাদের জন্ম রাশি বা লগ্ন মীন। এই সময়টাতে কিন্তু কাজকর্মের প্রতি একটু অ্যাটেনশান ডেফিসিয়েন্সি হতে পারে। হঠাৎ করে দেখবেন আপনারা এত বেশি ওভারলোডেড হয়ে যাবেন যে কাজকর্মের জায়গাটাতে আপনারা কিন্তু একটু কম ফোকাসড হয়ে যেতে পারেন। তবে এই সময়টাতে মূলত মীনের জাতক বা জাতিকারা স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং একটা এক্সপেক্ট করতে পারেন, কর্মক্ষেত্রে একটা স্থায়ী পরিবর্তন এক্সপেক্ট করতে পারেন, আর্থিক দিক থেকে যতটা অচল অবস্থার মধ্যে ছিলেন তারা এই সময়টাতে কিন্তু একটা রিস্ট্রাকচারিং ব্যাপার স্যাপার দেখতে পাবেন যাদের জন্ম রাশি বা লগ্ন মীন। যতদিন পর্যন্ত শনি এবং মঙ্গল আপনার রাশিতে, অর্থাৎ এপ্রিল মাসের 2 তারিখ থেকে মে মাসের 11 তারিখ পর্যন্ত এই যে সময়সীমা, এই সময়সীমাটার মধ্যে এই সময়টাতে আপনি নিজের কন্ট্রোল নিজের হাতে নিতে সক্ষম হবেন। যারা দীর্ঘদিন ধরে একটা পরাধীনতার মধ্যে ছিলেন, তারা কিন্তু দেখবেন অনেক বেশি নিজেদেরকে আত্মনির্ভর করে গড়ে তুলতে পারবেন। শনি এবং মঙ্গল রাশিতে অবস্থান করাকালীন আপনি একটা খুব ভালো আত্ম উপলব্ধির জায়গা তৈরি করতে পারবেন, যেখান থেকে কিছুটা হলেও শান্তির জায়গা কিন্তু আপনি নিজেই তৈরি করতে সক্ষম হবেন। এপ্রিলের 2 তারিখ থেকে 11ই মে এই যে সময়সীমাটাতে আপনি আপনার রাশিতে আপনার দ্বিতীয় এবং নবমপতি মঙ্গল, তার পাশাপাশি আপনার একাদশ এবং দ্বাদশপতি শনিকে একত্রে পাচ্ছেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।